এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ আনকাট শারো। আজকের দিনটা আমার শুরু হচ্ছে বন্দে ভারতের ভেতর থেকে। আর তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি দার্জিলিং। আর এটা আমার কাছে একটা স্বপ্নের মতন। কেন জানো? ছোটবেলা থেকে আমি সিনেমাতেই পাহাড় দেখে এসেছি, আর অদ্ভুত একটা ফ্যান্টাসি আছে পাহাড়ের মধ্যে। আর এখন ফার্স্ট টাইম আমি পাহাড়কে নিজের চোখে কাছ থেকে অনুভব করতে চলেছি রিয়েল লাইফে। আর এই ট্রিপে যাওয়ার এক সপ্তাহ আগেও আমি জানতাম না যে আমি পাহাড়ে ঘুরতে যেতে চলেছি। এটা পুরোটাই একটা সাডেন ট্রিপ, বাট সাডেনলি প্ল্যান হওয়ার ট্রিপের মজাই কিন্তু আলাদা বস। আজকে ওয়েদারটা সত্যি খুবই ভালো, আর বন্দে ভারতে ট্রাভেল করাটাও আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। তো এখন আমরা ঢুকছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। অ্যান্ড দার্জিলিং নিয়ে আমার ছোট থেকে একটা আলাদা ফ্যান্টাসি ছিল, আর এভাবে হঠাৎ করে যে প্ল্যান হবে আমার আইডিয়ারও বাইরে ছিল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এনজেপিতে, আর এখান থেকে যাব দার্জিলিং। আর এখানে প্রচন্ড রোদ, তাই কথা বলতে পারছি না। তো দেখা হচ্ছে গাড়িতে, তারপর তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। তো দেখতে থাক। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা দার্জিলিং যাওয়ার একটা গাড়ি বুক করলাম, আর ওরাই আমাদের এই হোল ট্রিপটার পুরো সাইট সিইংটা করাবে। ছোট থেকে আমি শুনে এসেছি যে পাহাড়ের রাস্তায় নাকি সবাই খুব বমি করে। ওইটা নিয়ে একটা হালকা টেনশন আমার মাথায় কাজ করছিল, বাট আমি মেডিসিন নিয়ে নিয়েছিলাম। কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা এতটাই বেশি যে ওইসব কথা মাথাতেই আসছিল না। তোমরা পাহাড় বেশি ভালোবাসো নাকি সমুদ্র? আমাকে কমেন্ট করে জানাও তো। অ্যান্ড আমায় যদি জিজ্ঞেস করো তাহলে আমি পাহাড় বলবো, কারণ কোনোদিন নিজের চোখে পাহাড় না দেখে শুধু ছবিতে বা সিনেমাতে দেখেই আমি সবাইকে বলতাম যে আই এম আ মাউন্টেন পার্সন। বাট সমুদ্রও ভালো লাগে। দুটো আলাদা রকমের বিউটি, আলাদা রকমের সৌন্দর্য। সমুদ্র বড্ড চঞ্চল, ওখানে গেলে মনটা কিরকম একটা বাচ্চা বাচ্চা হয়ে যায়। আর পাহাড় হচ্ছে একদম অপোজিট, পুরো শান্ত আর একটা অদ্ভুত সাইলেন্স, খুবই পিসফুল। আমি ফ্যামিলির সাথেই যাচ্ছি ট্রিপটায়। আমরা টোটাল 9 জন আছি। এখানে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি, আর এখানে কি সুন্দর একটা হনুমানজির মূর্তি দেখলাম, আর তার ঠিক পাশে একটা সুন্দর পলাশ ফুলের গাছ। ভাবলাম ক্যাপচার করে নিই এত সুন্দর একটা স্ট্যাচু। এখানের এনভায়রনমেন্টটাই আলাদা, কোনো পলিউশন নেই, চারদিকে গ্রিনারিতে ভর্তি। মনটাই খুশি হয়ে গেল রাস্তা দেখে। ঘুরতে গেলে কিন্তু শরীর মন দুটোই ভেতর থেকে হিল হয়। সবারই কিন্তু নিজের মনোটোনাস লাইফ থেকে ব্রেক নিয়ে কোথাও ঘুরে আসা উচিত। এতে শরীর মন দুটোই ভালো থাকে। এই মোমেন্টে দূর থেকে পাহাড়গুলো দেখে আমার এত এক্সাইটিং লাগছে আমি বলে বোঝাতে পারবো না। খালি মনে হচ্ছে কখন উঠবো এই পাহাড়ের ওপর। আমাকে দেখে বুঝতেই পারছো সবাই আমি কতটা খুশি। আমি জাস্ট এই ন্যাচারাল বিউটিটার মধ্যে হারিয়ে গেছি। খালি একটাই কথা বলে যাচ্ছি, ওয়াও আর ওয়াও। এবার আমরা প্রপার হিলসের রাস্তা ধরলাম, আর এখান থেকে ভিউটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। সবুজে ভরা পাহাড়ের মাঝে রং বেরঙের ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি যে অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। ঠিক মনে হচ্ছে কেউ ছোট ছোট বিল্ডিং ব্লকস এনে সাজিয়ে দিয়েছে, সবকিছু ছবির মতন সুন্দর। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. তো এখন ঠান্ডা লাগছে, ভিউটা জাস্ট অসাম, ভিউটা অসাম। আমি ভিউয়ের ক্লিপিং দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি পাগল হয়ে গেছি, জাস্ট মানে এত সুন্দর। তো আমি এখন দাঁড়িয়েছি একটা জায়গায় শান্ত হয়ে, চাটা খাবো, তারপরে আবার আমি যাবো হোটেলে। আস্তে আস্তে যত হাই অল্টিটিউডের দিকে উঠছি ঠান্ডা হাওয়াটা তত বাড়ছে। আর আমি একটা ভুল করেছি, সেটা হলো আমি হাতের কাছে কোনো সোয়েটার বা জ্যাকেট রাখিনি। বাড়ি থেকে নর্মাল একটা জ্যাকেট পরে বেরিয়েছিলাম, সেটাই পরে গাড়িতে বসে পড়েছি, আর ব্যাগগুলো গাড়ির মাথায় বাঁধা। তাই আস্তে আস্তে ঠান্ডাটা যত বাড়ছে আমি লিটারেলি কাঁপছি। আর এতটা ঠান্ডা জায়গাতেও এটা আমার ফার্স্ট টাইমই আসা, তাই এতটা ঠান্ডা জায়গা আমি আগে কোনোদিন যাইনি। তো এটা আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স।
আর এই যে ছোট থেকে বিভিন্ন সিনেমায়, ছবিতে, আরো কত জায়গায় যাকে দার্জিলিং এর নস্টালজিয়া হিসেবে দেখে এসেছি, আজ তাকে নিজের চোখে দেখলাম দার্জিলিং এর সবার প্রিয় টয় ট্রেন। ওপরে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, অ্যান্ড আমি একটা টাইমের পর রিয়েলাইজ করলাম যে আমি মেঘেরও ওপরে চলে এসেছি, আর মেঘ আর ফগ মিলিয়ে কিছুই দেখা যাচ্ছে না। আর এই দৃশ্যটাও অপূর্ব, আর ঠান্ডাটাও কিন্তু জাস্ট আলাদাই লেভেলের লাগছে তখন। তো অবশেষে সন্ধেবেলা আমি পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন দার্জিলিং, অ্যান্ড গাড়ি থেকে নেমেই আগে আমি জ্যাকেটটা বার করে পরেছি, বিকজ প্রচণ্ড ঠান্ডা। তো আজকের মতন এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দার্জিলিং সিরিজের নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, বাই।